আসসালামু আলাইকুম। আমি শামিল আজিমপুর কবরস্থান থেকে আপনাদের সাথে রয়েছি। প্রতিবারের ন্যায় আমি সবসময় আমার বাবা মার কবর জিয়ারত করবার জন্য সপ্তাহে একদিন আসার চেষ্টা করি। তো আজও আসলাম। আজ শুক্রবার মাগরিবের নামাজ পড়ে আমার বাবা মার কবর জিয়ারত করলাম। এখানে আমার প্রায় আসতে হয়, কারণ এখানে আমার অনেক আত্মীয় স্বজন, বিশেষ করে আমার দাদা দাদি, আমার বাবা, আমার মা, আমার চাচা, আমার খালাম্মা, খালু, আমার ছোট ভাইয়ের শ্বশুর, আমার এক মামা, এলাকার এক বড় ভাই, আরও নাম না জানা অনেক আত্মীয় স্বজন আমার এখানে শায়িত রয়েছে। আর আমি সবসময় আসলেই সমগ্র এখানে যত কবরবাসীরা শুয়ে আছে তাদের জন্য, সকলের জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করে দেয় এবং তাদের সমস্ত কবিরা সগীরা কোনো কাজকে মাফ করে দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে আসলে মনটা অন্যরকম একটা অনুভূতি আমি ফিল করি। সেটা হচ্ছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা মনটা আর কি নরম হয়ে যায়। এটা হচ্ছে আজিমপুর কবরস্থান, বাংলাদেশের সবথেকে পুরনো কবরস্থান হচ্ছে এটি। তো আপনারা তো জানেন আমি সবসময় এখানে আসি, আর এটার পরিবেশ অনেক চমৎকার, খুব নিরিবিলি। এখানে কোনো কোলাহল নেই, শুধু এক একজন এক এক জায়গায় শায়িত রয়েছে, চারিদিকে শুধু কবর আর কবর। তা আপনারাও সমগ্র এই কবরবাসীদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদের যেন সমস্ত কবিরা সগীরা গুনাহগাটি মাফ করে তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। আপনাকে আমাকে সকলকেই এই কবরে আসতে হবে, অন্ধকার কবর যেন আমাদের জন্য আরামদায়ক হয়, সেই দোয়া আমরা ব্যক্ত করবো। এবং সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতের সাথে, এবং বেশি বেশি করে কবরের স্থানে আসবো, কবর জিয়ারত করব। তাহলে মৃত্যুর কথা স্মরণ থাকবে সকলেরই। এই বলে আমি শামিল আজকে আজিমপুর কবরস্থান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।